ঈদ সামনে রেখে দক্ষিণ অঞ্চলের মানুষের বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের চাপে জমজমাট লঞ্চ টার্মিনাল। তবে গেল কয়েকদিনের তুলনায় যাত্রীদের সংখ্যা আজ বেশ বেশি। তবে শেকড়ের টানে বাড়ি ফিরতে বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণবঙ্গের মানুষের বাসের তুলনায় একটু আরামদায়ক যাত্রার লক্ষ্যেই লঞ্চ বেছে নিচ্ছেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। একদিকে ঘাটে সারি সারি লঞ্চ, অন্যদিকে যাত্রীদের লঞ্চে ওঠার প্রতিযোগিতা। এ চিত্র যেন চিরচেনা সেই সদরঘাটের। শেকড়ের টানে কর্মব্যস্ত মানুষেরা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রতিযোগিতা করে উঠছে লঞ্চে। তবে লঞ্চ ঘাটে প্রবেশের অব্যবস্থাপনায় হতাশ যাত্রীরা। রিক্সা, অটো যে যেভাবে পারে ওইভাবেই, মানে কোনো কেউ এটা দেখার মতো নাই। পুলিশ দাঁড়া হাসে। লঞ্চ আছে কিন্তু অনেক, প্রত্যেকটা লঞ্চে প্রচণ্ড ভিড়, জায়গা নাই বসার জায়গা। আমি প্রায় 2-3 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি। এত পরিমাণে যে কষ্টের ভিতরে আসা যাওয়া করতেছে, এর মধ্যে মানে অবনতি, মানে বলার মতো কোনো ভাষা নেই। এখন তো অনেক ভিড়, লঞ্চও ভিড়, রাস্তাঘাটও ভিড়। সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া নেওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সরকার যে নির্ধারিত দাম দিয়ে দিছে ওই দামে টিকিট নিচ্ছে। আলহামদুলিল্লাহ এসে আমরা সিট পাইছি ভালো মতনই, মানে কোনো সমস্যার সম্মুখীন হই নাই। যা যাত্রী আজকেই যাবে কালকেই যাবে, কারণ সবাই ভিড়তেছে আজকে এবং কালকে। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের সড়ক পথে যাবার সুব্যবস্থা থাকলেও যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী লঞ্চের ঈদ যাত্রার আনন্দ উপভোগ করতেও অনেকেই যাচ্ছেন নদীপথে। ঈদের আনন্দটা এই লঞ্চের মধ্যে, এই আনন্দটা আমরা ফিল করে ফেলি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।